বেশি বেশি করে করেন, আজীবন ক্ষমতায় থাকেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় করেন, নিজের জন্য জান্নাতের আসনটা পাকাপোক্ত করেন। তো প্রিয় উপস্থিতি, এই জন্য বলছিলাম আলেম ওলামার আল্লাহ ওয়ালাদের কে ক্ষমতায় আছে না আছে, কে বাহাদুর আর কে কি, এগুলি দিয়ে তাদের কিছু আসেও না যায়ও না। তা আল্লাহ ওয়ালা হেঁটে যাচ্ছেন, তো বুজুর্গও আসতেছেন। তো বুজুর্গের যেহেতু শাহজাদার সাথে কোনো লেনা দেনার কিছু নাই, এই জন্য উনি স্বাভাবিকভাবে চলে যাচ্ছেন। নাবো উস্তার বরসাওয়ারম নাবো আস্তার জেরে বারম, নাবো উস্তার বরসাওয়ারম নাবো আস্তার জেরে বারম, না খুদাবন্দে রাইয়াত না গোলামে শাহরে ইয়ারম। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি অদ্ভুত কথা বলেন। তো যাই হোক, এই বুজুর্গ যাওয়ার সময় তার দিকে যেহেতু ভ্রুক্ষেপ করে নাই, এখন শাহজাদার খুব খারাপ লেগেছে। হ্যাঁ, আমাকে সবাই এরকম করে ইয়ে করছে, আর সে দম্ভ ভরে হেঁটে চলছে। বলছে, আপনি আমাকে চিনেন? তো আল্লাহ আল্লাহ বুজুর্গ বলছেন, হ্যাঁ চিনি বই কি, চিনবো না কেন? হাব ভাব থেকে বুঝতে পারছেন কিছু একটা হবে আর কি, বড় ধরনেরই কিছু একটা হবে, বুঝতেই পারছেন। তো জিজ্ঞেস করলেন, চিনবো না কেন? বলেন কে, আমি কে? আপনি চলে যাচ্ছেন, দেখেনি নেই এমন ভাব ধরে। তুমি বললেন, ক্বাবলাল মিলাদাতি কুনতা নুতফাতান, জন্মের আগে আপনি ছিলেন একটা, আপনার প্রথম জীবনের সূচনা হলো নাপাক পানির ফোঁটা। ওয়ালান তাহমিলুল আযিরা, আর এখন 1.5-2 কেজি পায়খানা আর প্রসাবের টাঙ্কি হিসেবে ঘুরে বেড়াইতেছেন, পায়খানা আর পেশাব বহন করে বেড়াচ্ছেন দুনিয়াতে থাকা অবস্থায়। আর কিছুদিন পরে হবেন উকলাতা দুদা, কীট পতঙ্গের খোরাকে পরিণত হবেন যখন কবরে যাবেন। চিনব না কেন? আগে নাপাক পানির ফোঁটা ছিলেন, এখন হাগামোতার টাঙ্কি, আর কিছুদিন পরে কি হবে? কীট পতঙ্গের খোরাক হবে। তো আল্লাহওয়ালার বলার ভিতরে এমন ইখলাস ছিল এবং বলার মধ্যে এমন হৃদয়ের অভিব্যক্তি এত অদ্ভুত ছিল যে ওই শাহজাদার দিলের মধ্যে আসর করেছে। শাহজাদার দিলের মধ্যে আসর করেছে এবং উনি কান্নাকাটি শুরু করেছেন। বললেন, আমাকে আরেকটু নসিহত করেন, এরকম নসিহত তো আমাকে কেউ করে না, সবাই তো খালি তেল আর তালি মারে, কিছু নসিহত করেন। এজন্য যখন কোনো ব্যক্তির দিল তৈরি হয়ে যায় আর সে আল্লাহওয়ালার সোহবতে গিয়ে নিজেকে আল্লাহওয়ালা বানিয়ে ফেলে, আল্লাহর রঙে নিজেকে রঙিন করে, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর রঙের চেয়ে উত্তম আর ভালো রং আর হতে পারে না। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রং কোনটা? যে রঙে আল্লাহ তোমাকে রাঙাতে চান সেই রঙে রঙিন হও। সেই রং যদি চাও আমার রসুলের দিকে তাকাও, আমার রসুলের সুন্নতকে নিজের জীবনে নিয়ে আসো, তাহলে আমার দেওয়া রঙে তুমি রঙিন হয়ে যাবে, নিজেকে রাঙাতে পারবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দেন ও নবী, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি রসুলের পরিপূর্ণ অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুন্নতের রঙে নিজেকে রঙিন করা, এটা আল্লাহর দেওয়া রং। যখন আল্লাহ ওয়ালার সোহবতে কেউ যায় আর গিয়ে নিজের দিলকেও আল্লাহর ইশক মহব্বতের রঙে রঙিন করে, নিজের জাহির বাতেন বাহির ভেতর দুটাকেই সত্যিকারের মানুষে রূপান্তরিত করে, তখন এই অবস্থা হয়। তখন আসদিল রেজাত বরদিল খেজাত, তখন দিল থেকে কথা বের হয় আর আরেকজনের দিলের মধ্যে গিয়ে কি করে? আঘাত করে।
তখন ক্রিয়াশীল হয়। এখন বয়ান আর ওয়াজ অনেক হচ্ছে, যে এত বয়ান ওয়াজে আসর কম হয়, তার অনেকগুলা কারণের একটা কারণ তো হলো এই, যারা ওয়াজ শুনে এরা আগে হারাম কাজ কম করত, হারাম কম খাইতো, শরীরের রক্তের ফোঁটার ভিতরে হারামের ভাগ কম ছিল, এখন হারাম ভর্তি, এজন্য ক্রিয়া হয় না। যত ভালো বয়ানই হোক না কেন আসর হয় না, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো, যিনি বলছেন তার ভিতরে ওয়াজের পরিবর্তে আওয়াজের মান বেশি, নিজের মধ্যে আমল নাই, তার জনের মধ্যে আমল আসবে কোত্থেকে? ওয়াইজা খুদ জলওয়া বর মেহরাব মিম্বর মিকুনাত, ওয়াইজা খুদ জলওয়া বর মেহরাব মিম্বর মিকুনাত, চুব খলওয়াত মেরা সদ আকার দিগার মিকুনাত, ওয়াইজা বিসিয়ারো লেকিন বা আমল আজ বস কে কম, দরগুলিস্তা লালাহারো রোয়া দোলে বাবু কে কম। বাগানে ফুল তো অনেক ফুটে, কিন্তু মন মাতানো সৌরভযুক্ত ফুল এর সংখ্যা বড় কমই হয়ে থাকে। তো শুধু আলোচক আনলে হবে না, বক্তা আনলে হবে না, বক্তার আমল আছে কিনা, দিন আছে কিনা, আমল আছে কিনা, তাকওয়া তাহারাত আছে কিনা, ইত্যাদিও দেখা দরকার। আফসোসের বিষয় হলো, এখন বয়ানের জন্য দাওয়াত দেওয়া হয় কাদেরকে? যার আওয়াজ শোষা খুব চলবে, এজন্য আওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিল কম হয়, আসরও কম হয়। তো এই যে আল্লাহওয়ালা এই কথাটা বলেছেন, তির্যক ভঙ্গিতেই বলেছেন, কিন্তু কথা কিন্তু খুব নরম ভাবে বলেন নাই, একদম কঠিন চাবুকের মতো আঘাত করেই কিন্তু বলেছেন। চিনব না কেন? জন্মের আগে ছিল নাপাক পানির ফোঁটা, এখন হাগামুতার কিছু মলমূত্রের ট্যাঙ্কি হিসেবে বহন করে বেড়াচ্ছ, আর মৃত্যুর পরে তুমি হবা কবরের কীট পতঙ্গের খোরাক। এর বাইরে আর কি? চিনব না কেন? কিন্তু এতটুকু কথার কারণে তার দিলের মধ্যে আসর করেছে। আসর কেন করেছে? আল্লাহর ইশক এবং মহব্বত দিলের মধ্যে আছে, আর উদ্দেশ্য তাকে খোঁচা মারা নয়, তার হেদায়েত করা। কথা তির্যক হলেও, খোঁচা মারা মার্কা হলেও, উদ্দেশ্য হলো যে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার। সাধারণ ভিটামিনে কাজ হবে না, ক্যান্সার হয়ে গেছে, কেমোথেরাপি দেওয়া দরকার। মনের ভিতরে ইখলাস, তার জন্য নুসহ এবং নসিহা, তার জন্য খায়ের খাহি, কল্যাণ কামনা, ওই টুম্বুর করে মন ভর্তি, তার জন্য কল্যাণ কামনা, হিত কামনা। আর সাথে সাথে বাস্তবতা হলো এই, তাকে নরম ভাবে বললে কাজ হবে না, তাকে খুব কড়া করেই বলতে হবে, কেমোথেরাপি দিতে হবে। ক্যান্সার হয়েছে, অহংকারের ক্যান্সার দূর করতে হবে, এই জন্য খুব কড়া করে বলেছে। বলার কারণে আসর হয়েছে। এক কিতাবের ভিতরে এক বুজুর্গের কথা লেখা আসে। বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, এক দেশের বাদশাহ ছিলেন। তো ওইখানে রাজত্ব করতেন ঠিক, কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক মানুষ ছিলেন। তো একবার আর রাজত্ব ভালো লাগে না, এই জন্য ছেড়ে পাশের দেশে চলে গেছে। হঠাৎ রাজত্ব ছেড়ে কাউকে কিছু না বলে পাশের দেশে চলে গিয়েছে, আরেক রাজত্বের দেশে। ওখানে গিয়ে মানুষ তো চিনে ফেলতে পারে, এই জন্য সবসময় নেকাব করতো, মানে মুখের মধ্যে মাস্ক আর মুখোশ টুখোশ লাগিয়ে রাখত। চোখ দেখা যায়, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া যায়, কিন্তু চেহারা থেকে চেনা যায় না কে। তো ওখানে গিয়ে রাজমিস্ত্রির কাজ করে। বাদশাহ কিসের কাজ করে? রাজমিস্ত্রির কাজ করে, আর বাকি সময় আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে।
আমল করেন। ওই দেশের বাদশার কাছে খবর গেল, সম্ভবত পার্শ্ববর্তী রাষ্ট্রের কোন গুপ্তচর এই দেশে এসেছে। এই গুপ্তচর তার মুখ খুলে না কখনো, কেউ চিনে ফেলবে। তো গুপ্তচরের পরিচয় কি? গোপনে জেনে আসো। এখন পরিচয় কেউ জানতে পারে না, আবার গুপ্তচরও মনে হয় না, কারণ গুপ্তচর হলে তো ছক ছক করবে, কে কি করে না করে এগুলা খোঁজ খবর নিতে থাকবে। সে তো নিজেকে নিয়ে ব্যস্ত, তার অন্য কিছু নিয়ে খবর টবর নাই। তো বিভিন্ন রকমের সংবাদ ওই দেশের রাজার কাছে যাওয়ার পরে ওই দেশের রাজা চিন্তা করলো এদেরকে দেওয়া হবে না, আমি একটু দেখে আসি ব্যাপার কি। আবার বলছে দেখতে নাকি খুব সুন্দর, পোশাক আশাকের ভিতরে আভিজাত্যের ছাপ আছে, একটু দেখা দরকার ব্যাপারটা কি। তো উনি নিজেই গিয়েছেন। বাদশাহ গিয়ে বলছেন তুমি তোমার মুখ খুলো। উনি বলেন না, মুখ খুলবো না। তো তোমার পরিচয় কি বলো? তুমি মুখ খুলবা না কেন? তুমি এই দেশের না, এটা সবাই বুঝতে পারছে, তোমার পরিচয় বলো। উনি বলেন না, আমি আমার কি পরিচয় দিব? তো বলছে আমি এই দেশের বাদশাহ। বলো। তো শেষে উনি পরিচয় না দিয়ে আল্লাহর ইশক, মহব্বত, মারিফত ইত্যাদির আলোচনা শুরু করেছেন, নবীর সুন্নতের আলোচনা শুরু করেছেন, নবীর জিন্দেগির আলোচনা শুরু করেছেন, সাহাবা ইকরামের আল্লাহর জন্য নিজের জীবনকে কোরবান করার ঘটনা বলে শুরু করেছেন। কথা বলছেন যে সাহাবীরা কিভাবে দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতের দিকে তাদের তাওয়াজ্জুহ নিবদ্ধ করেছিলেন। দুনিয়ায় থাকতেন ঠিক, কিন্তু লক্ষ্য থাকতো কোনটা? আখিরাত। দুনিয়া থাকতো কিন্তু দুনিয়া দিলে ঢুকতে পারতো না, দুনিয়া বাহিরে থাকে। আবেদার কষ্টি হালাকে কষ্টিয়াস, আবে আন্দাক জেরে কষ্টি পস্তিয়াস। দুনিয়ায় জীবন কাটাতে হলে কিছু না কিছু দুনিয়া লাগে, বলেন না কেন? দুনিয়ায় জীবন নির্বাহ করতে হলে আল্লাহ তাআলা এটাকে আলমে আসবাব বানিয়েছেন, মাধ্যম দিয়ে কাজ করেন। সিস্টেম আল্লাহর এখানে এটা বিনা মাধ্যমে নয়, মাধ্যম দিয়ে। চাকরির মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, ক্ষেত খামারের মাধ্যমে, দিনমজুরের মাধ্যমে কি আসে? রুজির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন, এটা মাধ্যমের জায়গা। তো কিছুটা দুনিয়া তো লাগবে দুনিয়াতে চলতে হলে, কিন্তু দুনিয়াকে দিলের ভিতরে ঢুকানো যাবে না। যেমন নাকি নৌকা চলতে হলে পানি লাগে, নৌকা চলতে হলে কি লাগে? পানি ছাড়া নৌকা চলবে? পানি যদি কমে যায় নৌকার তলে, নৌকা চলবে না, আটকে যাবে। প্রয়োজন মাফিক দুনিয়া যতটুকু দরকার অতটুকু যদি না থাকে তো দুনিয়ার জীবন কষ্ট হয় নির্বাহ করা। আবার দুনিয়া যতই হোক না কেন, পানি যতই বেশি হোক না কেন, খবরদার নৌকার ভিতরে কিন্তু পানি ঢুকতে দেওয়া যাবে না। পানি ছাড়া নৌকা চলবে না, কিন্তু পানিকে যদি নৌকার ভিতরে ঢুকানো হয় তাহলে কিন্তু নৌকা ডুবে যাবে। আবেদার কষ্টি হালাকে কষ্টিয়াস, আবে আন্দাক জেরে কষ্টি পস্তিয়াস। হাঁস সারাদিন পানির ভিতরে থাকে, কিন্তু হাঁসের পানি বাইরে, ভিতরে ঢুকতে দেয় না পানি। অবাস্তব না বাস্তব? তো দুনিয়ার ভিতরে থাকতে হবে, চলতে হবে। দুনিয়া যতই হোক না কেন দুনিয়া ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। এই সমস্ত আলোচনা করতেছেন, দুনিয়া বিমুখ আলোচনা, আখিরাত মুখী আলোচনা। এই জন্য কারো কাছে আবার যদি অনেক টাকা পয়সা দেখেন কোন আল্লাহওয়ালার কাছে, দিনদারের কাছে, আবার বলে দিয়েন না যে উনি তো দুনিয়াদার। দুনিয়া থাকা এক জিনিস, দুনিয়াদার হওয়া আরেক জিনিস। অনেক দুনিয়া আছে কিন্তু দুনিয়া ভিতরে ঢুকে নাই, এই লোককে কি বলা যায় না? দুনিয়াদার বলা যায় না। দুনিয়াদার একজন ব্যক্তির কাছে দুনিয়া কিছুই নাই, তাও সে দুনিয়াদার হইতে পারে। পথের ফকির, লোভ দিয়ে ভর্তি, দুনিয়ার জন্য পাগল হয়ে বসে আছে, ওর কাছে দুনিয়া কিছুই নাই কিন্তু দুনিয়াদার। আরেকজনের কাছে অনেক দুনিয়া আছে কিন্তু দুনিয়াদার না। আসল ব্যাপার হলো যে দুনিয়া দিলে ঢুকেছে নাকি ঢুকে নেই, এটা হলো আসল ব্যাপার।
এজন্য কারোর উপরে কুধারণাও না করি। এক ব্যক্তি এক বুজুর্গের সাথে দেখা করতে গিয়েছেন। ওই বুজুর্গ বড় আল্লাহওয়ালা, অনেক নামি দামি বুজুর্গ। তো বুজুর্গের সাথে একটু দেখা করে আসি। যে দেখে বুজুর্গের বাড়ি বিশাল আলিশান বাড়ি, বিশাল শাহী ফটক, একদম টিপ টপ শাহী বাড়ির মতো মনে হয়। তো এই ভদ্রলোক মনে মনে চিন্তা করতেছে, কার কাছে আইলাম, এটা কিসের বুজুর্গ? ও তো দুনিয়াদার মানুষ। তো ফটকের উপরে একটা মিসরা কবিতার একটা অংশ লিখে এসছে, স্বরচিত, নিজেই লিখেছে। নামর দাস্তা কে দুনিয়া দোস্তেদার। ওই ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে না, মর্দে খোদা হতে পারে না। যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করে, দুনিয়াকে বন্ধু বানায়, সে কখনো আল্লাহওয়ালা হতে পারে না। লিখে আসছে, লিখে চলে আসছে, আর দেখা না করে নসিহত করে দিয়ে এসছে বুজুর্গ। তো চলে আসার পথে এক জায়গাতে খুব ঘুম পেয়েছে, সফরের ভিতরে ঘুমিয়েছে। তো ঘুমের ভিতরে দেখে হাসরের ময়দান কায়েম হয়েছে, আর প্রত্যেকের আমলের হিসাব হচ্ছে। কারো কারো কিছু কিছু করে আমল টান পড়ছে, যে টান পড়ার কারণে সে জাহান্নামী হয়ে যাচ্ছে। আর বলা হচ্ছে, যদি তুমি কারো কাছ থেকে নিয়ে আসতে পারো কিছু, কেউ তোমাকে যদি দেয় এই পরিমাণ হলে তুমি চলে যেতে পারবা। তো দেখে ওই পাল্লার পাশে এক লোক দাঁড়িয়ে আছে, এক লোক দাঁড়িয়ে আছে। আর ওই লোক বলছে, তোমার লাগবে? আচ্ছা, আমার কাছ থেকে কিছু নিয়ে যাও, আমার দুনিয়ার কিছু দান তোমাকে দিয়ে দিচ্ছে, নাও নিয়ে যাও। দুনিয়ার কিছু দান তোমাকে দিয়ে দিচ্ছে, নিয়ে যাও। এরকম করে দিয়ে দিচ্ছে, আর এক একজন পার হয়ে যাচ্ছে। তো এই যে বুজুর্গের সাথে দেখা করবার জন্য যে লোক গিয়েছিল, আর ওই যে মিসরা একটা লিখে দিয়ে চলে এসছে, এই লোকের হিসাব কিতাব করে দেখা গেল কিছু আমলের টান পড়ে গেছে। এই টান পড়ার কারণে পার হতে পারছে না, নেকির পাল্লা ভারী হচ্ছে না, অল্পের জন্য আটকে যাচ্ছে। তখন ওই বুজুর্গ বলছেন, তোমার লাগবে? জি, আমার লাগবে। কেউ তো দিচ্ছে না আমাকে, আমি খুঁজে আসছি। আচ্ছা ঠিক আছে, নাও, কিছু নিয়ে যাও। কিছু আমল দিয়ে দিছে, নিজের কিছু আমল দিয়ে দিয়েছে, আর ওই আমল দিয়ে পার পেয়ে চলে যাচ্ছে। তো বলছে, এত বড় উপকার আপনি করলেন, এখানে তো কেউ উপকার করে না হাসরের ময়দানে, প্রত্যেকে হিজ হিজ হুজ হুজ, যার যার তার তার, কেউ এক রতিও ছাড় দিবে না। তা আপনি আমাকে দিয়ে দিলেন, কত বড় দানশীল আপনি। আপনার পরিচয়টা? তো উনি হেসে দিয়ে একটা উত্তর দিয়েছেন, আগার দারাদ বরায়ে দোস্ত দারাদ, আগার দারাদ বরায়ে দোস্ত দারাদ। যদি ধন সম্পদ থাকে আর রাখেও, তো সেটাও আল্লাহর জন্য রাখে। একটা কথা লিখে আসছিল না, যে দুনিয়া রাখে সে আল্লাহওয়ালা হইতে পারে না। ওইটার উত্তর দিচ্ছে এলো, যদি দুনিয়া রাখেও তার কার জন্য রাখে? এই মালটাও আল্লাহর জন্য, নিজের জন্য না, আল্লাহর মহব্বতে রাখে, আল্লাহর বান্দাদের জন্য রেখে দিয়েছে, নিজের জন্য না। তো বলছে, আপনি কে? কই যে তুমি লিখে আসছিলে না, যার জন্য লিখছিলে আমি সে। তো তাড়াতাড়ি দৌড়িয়ে আবার কোথায় গেছে, হায় হায় হায়, এ তো বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আমি কুধারণা করেছি শুধু তোর তার কাছে দুনিয়া দেখে। তো তাড়াতাড়ি দৌড় মেরে ওখানে গিয়েছে, আবার ফিরে এসছে। ফিরে এসে দেখে সে যে মিসরাটা স্বপ্নের ভিতরে শুনেছে, ওই মিসরাটা তার নিচে লেখা। সে তো অর্ধেক লিখে গেছিল, বাকি অর্ধেক ওইটা লেখা এখানে, যেটা স্বপ্নে দেখেছে। আল্লাহওয়ালার সাথে জিয়ারত করে দেখে, স্বপ্নে যাকে দেখেছে এই লোকই সেই লোক। এই জন্য কারো উপরে কুধারণাও করতে নাই। আসল ব্যাপার হলো, দুনিয়াকে দিলের ভিতরে ঢুকতে দেওয়া যাবে, কিন্তু দুনিয়া আছে দিলে ঢুকছে না, এরকম পাওয়ারফুল দিল খুব কম মানুষের হয়। এটা এত সহজ জিনিস না। তো এই ধরনের আলোচনা করছেন কে? আরে ওই যে বাদশা, নেকাব পোষ বাদশা, এই দেশের বাদশার সাথে কি করছে, এরকম আলোচনা করছে।
করতে 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 এই বাদশার দিলের ভিতরেও আল্লাহর মহব্বত আর ইশকের এমন জোয়ার এসেছে, তো সে বলছে আমাকেও আপনার সাথে নিয়ে চলেন, আমি আপনার সাথে জিন্দেগি কাটাইতে চাই, আমারও রাজত্ব লাগবে না, রাজত্ব অন্যরা করবে। बनके दीवाना करेंगे खल्क को दीवाना हम, बनके दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। আরেকজনের দিলের ভিতরে আসর করতে হলে নিজের দিলের ভিতরেও সেই জিনিস থাকা লাগে, নতুবা আসর হয় না। শাহজাদা হেঁটে যায়, বড় দম্ভের সাথে হেঁটে যায়, বুজুর্গের সাথে দেখা হয়েছে, বুজুর্গ কঠিন ভাবে সাইজ করেছে, কিন্তু দিল থেকে বলার কারণে তার দিলের মধ্যে আসর করেছে। এজন্য অহংকারের সাথে হাঁটা চলা করা আল্লাহ পছন্দ করেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। ওয়াকসিদ ফি মাশিক واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير। তাহলে চলাফেরা কিভাবে করবে? নবীজি যেভাবে করতেন, একেবারে নুয়ে যেও না, আবার অহংকারও প্রকাশ করো না, মধ্যম ভাবে চলাফেরা করো। নবীজি এমন ভাবে হাঁটতেন কান্নাহু ইয়ানহাত্তু মিন সাবার, মনে হতো যেন তিনি উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামছেন। কোন মানুষ যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামে, নিচের দিকে নামতে থাকে, খাড়া ঢাল দিয়ে নামতে থাকে, তখন তার নজর, তার মাথা এরকম হয়ে থাকে, কেমন থাকে, নিচু হয়েছে। এমন ভাবে হাঁটতেন মনে হচ্ছে যেন উপর থেকে নিচের দিকে নামছেন। সুবহানাল্লাহ। এইভাবে হাঁটো, মধ্যপন্থা অবলম্বন করো, একেবারে নুয়ে শুয়ে পড়ো না, আবার একেবারে অহংকারের সাথেও হেঁটো না, কোনটাই আল্লাহ পছন্দ করেন না। ওয়াগদুদ মিন সাওতিক, নিজের স্বরকে নিচু করো, চিৎকার চেঁচামেচি করো না। চিৎকার চেঁচামেচির দ্বারা যদি মানুষের মর্যাদা বাড়তো, তাহলে গাধার মর্যাদা সবচেয়ে বেশি হতো, কারণ গাধার চেয়ে বিকট আওয়াজ কেউ করতে পারে না। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। কোরআন শিখায় এগুলা। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গের জন্য বলছিলাম, আচার আচরণের ভিতরে যখন নম্রতা আসে, নিজের জবানকে মানুষ যখন হেফাজত করে, নিজের মনকে যখন সে কন্ট্রোল করে, নিজের জবানকে যখন কন্ট্রোল করে, তখন শান্তি অটোমেটিক চলে আসে। আর কেউ যদি তার সাথে মূর্খের মতো আচরণ করে, গায়ে পড়ে তার সাথে ঝগড়া বাঁধাতে চায়, তাহলে আল্লাহ তাআলা শিখান, আল্লাহ নেক বান্দারা কি করে জানো? আল্লাহ নেক বান্দারের অবস্থা হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন, মূর্খরা যখন, কোন শিক্ষিত মানুষও মূর্খ হতে পারে যদি আচরণ মূর্খের হয়, মূর্খরা যখন তাকে লক্ষ্য করে কটাক্ষ করে কথাবার্তা বলে, সে শান্তির কথা বলে ওখান থেকে সরে আসে, পাশ কাটিয়ে যায়, এড়িয়ে যায়। আর দানিল জাহিলিন, ও নবী আপনি জাহিলদের কাছ থেকে পাশ কাটিয়ে চলে যান, এদের সব কথা জবাব দিতে চান না। হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত তাবলীগের সবচেয়ে বড় মুরব্বী এবং বানী। হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, किसी सवाल का जवाब मत दो, जमात में निकले हो किसी सवाल का जवाब मत दो। तबलीगे बेर হয়েছে কোনো প্রশ্নের উত্তর দিতে যাও না, তোমার যা বলা সেটা বলো। अगर एक सवाल का जवाब दोगे तो 70 सवाल का रास्ता खोल दोगे।
এক প্রশ্নের উত্তর দিবা তো 70 প্রশ্নের রাস্তায় ফেলে দিবা। আপনারা তবলিগরা না হোক, আপনারা মসজিদ নোংরা করতেছেন, পিকনিক করতে আসছেন, বউ বাচ্চার খবর আপনাদের নাই, 40 দিনের লেগে বেরিয়ে আইছেন, আপনার বউ নাই, আপনার বাচ্চা নাই। আহা, 4-5 বছরের জন্য নতুন বোর্ডারে বিয়ে করে ফালাই দিয়ে গেছে সৌদি আরব, কুয়েত, কাতার, ইটালি, সেখানে বউর হক নষ্ট হয় না। 40 দিনের জন্য আল্লাহ রাস্তায় গেছে ইমান ঠিক করার জন্য, বউয়ের জন্য আরেকজনের মাথা খারাপ হয়ে গেছে। এই বাপ রে বাপ, মানে আরেকজনের বউয়ের টেনশনে সে ঘুমাইতে পারতেছে না, বুঝলেন? আছে না ভাই? কত প্রশ্ন তবলিগে গেলে করতে থাকে। আপনার এই সেই হযরত ইমাম আলী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, তাদেরকে দিনের কথা বলতে থাকো, মানুষকে দিনের দিকে ডাকতে থাকো, কোনো প্রশ্নের উত্তর দিতে যাও না। এক প্রশ্নের উত্তর দিবা তো 70 প্রশ্নের রাস্তা খুলে দিবা, করতেই থাকবে। প্রশ্ন দিয়ে বোঝা যাবে না, তাকে সাথে রাখো, সে রসগোল্লার মিষ্টি নিজে স্বাদটা নেক, মুখে নেক, তারপরে নিজেই বুঝবে যে রসগোল্লা কি জিনিস, তোমার বলা লাগবে না। হাজারো জুয়ারি, শরাবি, কাবাবি, হাজারো চোর, বাটপার, ছিনতাইকারী, নেশাগ্রস্ত মানুষ দাওয়াত ও তাবলীগের ভিতরে গেছে আর নিজের জিন্দেগি জান্নাতওয়ালা জিন্দেগি বানায় ফেলেছে। আরে আছে না নাই? আরো দেখাইতে হবে। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, আরিদ আনিল জাহিলিন। এই জাহেলরা কি বললো, এই আবু জাহেলের দল আর তার চালাবেলারা কি বললো, মূর্খদের এই সমস্ত কথা উত্তরে দিতে যান না, আপনি পাশ কাটিয়ে চলে যান। আর আল্লাহ নেক বান্দারা কি করে, জাহেলদের সাথে তাদের আচরণ হলো, আচ্ছা ঠিক আছে, বুঝাতে পারিনি মনে হয়। তো জবানের হেফাজত করলে দুনিয়াতেও শান্তি, জবান নিয়ন্ত্রণ করেছে, দুনিয়ার শান্তি চলে আসছে। দেখেন এই যে বিবি মাওলানা তারেক জামিল সাহেব যে নুসখা দিয়েছেন, এখানে টাইট করে তাবিজ চাইপা ধরে রাখা, উনি বলেন যে আমি আসলে তো তাবিজ দেই নাই, কিছুই দেই নাই, দিছি হলো তার জবানটা বন্ধ করার ব্যবস্থা। তার জবান বন্ধ হয়ে গেছে, কয়েক মাস পরে এসে বলতেছে যে হযরত আমার স্বামী অনেক ভালো হয়ে গেছে, আপনার তাবিজ খুব কাজে দিছে। দুনিয়ার শান্তি। জবানের হেফাজত না হলে দুনিয়াতেও বিপদ, আখিরাতেও বিপদ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষকে উপর করে টেনে হিচড়ে তার মাথাটাকে পায়ের দিকে দিয়ে মাটিতে ফেলে তার পা ধরে টেনে হিচড়ে জাহান্নামে ফেলা হবে যে কারণগুলোতে, তার মধ্যে অন্যতম কারণ হলো, বিশেষ কারণ হলো তার জবান। তার জবানের কারণে, মুখের অপব্যবহারের কারণে কাউকে গালি দিয়েছে, কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, কারো হক নষ্ট করেছে, কারো গীবত করেছে, কারো উপরে অপবাদ দিয়েছে, তহমত দিয়েছে, যাচাই বাছাই ছাড়া কথা এখান থেকে ওখানে চালাচালি করে দিয়েছে। এই সমস্ত কারণে কিয়ামতের দিন তাকে উপুড় করে, বহুত নামাজ, রোজা, হজ, যাকাত ছিল, কিন্তু এই অপরাধের কারণে উপুড় করে পাটা ধরে টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুখের জবানের কামাইয়ের কারণে জাহান্নামে এভাবে ফেলা হবে। এই মেরে মুহতারাম দোস্ত, এই জন্য জবানের হেফাজত করা। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি করো, ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয়, তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয়। মানুষ কোন জায়গা পছন্দ করে, সংকীর্ণ জায়গা না প্রশস্ত খোলামেলা জায়গা? নবীজি বলছেন তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয়। বাড়িটা যেমনই হোক না কেন, সময়টা বাড়িতে কাটাও, বিনা প্রয়োজনে, দিনই বা দুনিয়াবি বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে সময় কাটিও না, তাহলে মুক্তি পেয়ে যাবা। অফিস আদালত শেষ, চাকরি বাকরি শেষ, মিল কারখানার কাজ শেষ, দিনমজুরি শেষ, ব্যবসার কাজ শেষ, বাড়িতে এসে ঢুকো, বাড়ির বাইরে সময় দিও না।
চা স্টলের ভিতরে আড্ডা মেরো না, গ্রামের মাচার ভিতরে মাতবরি করতে যাও না, এখানে বসে সময় দাও, বাড়িতে সময় দাও, বাড়িটা যেন তোমার জন্য কি হয়, প্রশস্ত হয়। দিনই বা দুনিয়াবি প্রয়োজন ছাড়া বাইরে বাইরে যেও না, তাহলে কি হবে, বেঁচে যাবা। কেন? বাড়ির বাহির তোমার নিয়ন্ত্রণে নয়, বাড়ির ভেতর তোমার নিয়ন্ত্রণে। বাড়ির বাহির কেউ গান বাজাবে, কেউ এটা করবে, কেউ এটা করবে, কেউ উল্টাপাল্টা করবে, এগুলো সব তুমি ইচ্ছা করলেও ঠেকাইতে পারবা না। অনিচ্ছা সত্ত্বেও অনেক গুনাহ হয়ে যাবে। নিজের গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে বাড়িতে রাখো, থাকো, দুনিয়ারও লাভ হবে, আখিরাতেরও লাভ। বাড়িতে থাকার অর্থ হলো এখানে এসে হুজুর বাড়িতেই সারাদিন কাটাই, তারপরে বউর লগে ক্যাসক্যাসানি লাগিয়েই থাকে, খালি খ্যাটমেট করতেই থাকে। বাড়িতে থাকবো কেমনে? বউরে জিজ্ঞেস করা হলো কেন খ্যাটমেট করো? খ্যাটমেট করবো মানে বাড়িতে থাকে কইছে কেডা? হ্যাঁ তো সারা দুনিয়া লই আয়ে, হাতের ভিতরে একটা ডিভাইসের মোবাইল লয়ে সারাদিন ফেসবুকিং করে কইবে আমি এর পাশে হয়ে রয়েছি, আমি যে একটা মানুষ এটাও সে বুঝে না। আমার সাথে একটু গাল গল্প করবে তা না, আমি সারাদিন কাজ করবে, আমি যে শুয়েছি একটু তার সাথে গাল গল্প করবো, কথাবার্তা বলবো, ফ্যামিলির কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, এটা ওইটা করবো। আমার তো সেই সুযোগ নাই, সে তো সারা দুনিয়ায় ঘুরতে আছে, ফেসবুকিং করতেছে, হোয়াটসঅ্যাপ আর এই করতেছে, বুঝেন নাই মনে হয়? তো এখন ঘরের ভিতরে বসে যখন নাকি মোবাইলে আপনি সারাদিন বাইরের ভিতরে ঘুরতে থাকবেন, তা আপনি বাসায় আছেন না দুনিয়া ভিতরে ঘুরে বেড়াইতেছেন? তো পরিবারকে সময়টা কোত্থেকে দিলেন? গন্ডগোল তো লাগবেই। 2 দিন পরে সন্দেহের দানা ঢুকবে। কেন? পাশের বাড়ির ভাবি বলছে অমুক বেটা ফেসবুকিং করতো, আরেক বেডির লগে লাইন ঘিরে গেছে গা। এই কথা কইছে, কিসের মাধ্যমে লাইন করছে? ফেসবুকের মাধ্যমে লাইন করছে। অতএব এখন এই ব্যক্তি, এই মহিলাও সন্দেহ করতেছে সারাদিন আমার স্বামী ফেসবুকিং করে, ব্যাপারটা কি? নিশ্চয়ই কোনো কারবার আছে। বুঝেন নাই? ছেলে তো ভালো, আসলে কিছু করে না, ওগুলা কিছু করে না, তারপরেও সন্দেহ শয়তান ঢুকাই দিছে। দরকার কি? তোমার বাড়ি তোমার জন্য প্রশস্ত, বাচ্চাদেরকে সময় দাও, স্ত্রীকে সময় দাও, তাদেরকে দিনদার বানাও, পরহেজগার বানাও, জান্নাতি বানাও, এটা তোমার দায়িত্ব। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, রাখাল। রাখালকে যেমন মালিক জিজ্ঞাসা করে তোমার অধীনে যে পশুগুলো আমি দিয়ে রেখেছিলাম, তোমার অধীনস্থ এগুলো সব ঠিক আছে কিনা, নাই কেন, উল্টাপাল্টা কেন হলো, এটা যেমন জিজ্ঞাসিত হয় সে, ঠিক তেমনি ভাবে তোমাদের প্রত্যেককে তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আমাদের ভাই সুলতান ভাই আছেন ঢাকা শহরের, গাড়ির এসির অনেক প্রবীণ মিস্ত্রি, এসির টেকনিশিয়ান, নিজস্ব বিশাল ওয়ার্কশপও আছে। সেদিন আমার কাছে এসছেন, খুব মন খারাপ। কি হয়েছে? ওনার একটা মাত্র শালা। শালা যদি ভালো হয় তাহলে শালার জন্য মায়া মহব্বত অনেক বেশি হয়। শালা যদি দুলাভাইয়ের হক ঠিকঠাক মতো আদায় করে, ঠিকঠাক মতো সম্মান দেয়, তো তাহলে এই শালাকে খুব বেশি পছন্দ করে। কিন্তু দুলাভাই খুব ভালো এক শালা ছিল, একটাই মাত্র শালা। তাকে আজকে কিছু মানুষ কুপিয়ে মেরে ফেলছে। কি ঘটনা? ঘটনা হলো 2 দলের ভিতরে ঝগড়া লাগছে, যুবকদের 2 দলের ভিতরে। এক দলকে হ্যান করেঙ্গে, আরেক দলকে তেন করেঙ্গে, এই করবে সেই করবে, একে অপরকে হুমকি দিচ্ছে বসে বসে, খুব টাইট ফাইট হয়ে যাচ্ছে। এদের ভিতরে কি হইতেছে এটা সে দূর থেকে দাঁড়িয়ে, সেই 2 দলের কোনো দলেরই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে তামসা, এরা কি করতেছে। সে তামসা দেখছে। ঝগড়াঝাটির এক পর্যায়ে এক দল চলে গেছে, দেহে দিমতো করে খাড়া। সেই দল কিছুক্ষণ পরে ফিরে আসছে। যখন ফিরে আসছে তখন আরেক দল এখানে আর নাই, তারাও চলে গেছে। ফিরে আসছে ছুরি কাছি দাও বল্লভ লইয়া। এখন এসে তো ওদের কাউকে পায় নাই, কই এরা? কেউ নাই, কই গেল? এদের ভিতরে একজন কয় এই একটা তো আছে। এ কইতে দেরি, আর যাচাইয়ের কোনো বিষয় নেই, সে কি ওদের সাথে ছিল কি ছিল না, ওই দলের কিনা, কেউ জিজ্ঞেস করে নাই। এলো পাতাড়ি কুপিয়ে তাকে মেরে ফেলছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার উপরে আমল হতো,
তাহলে এই দুর্ঘটনার শিকার হয়ে যেত না। বাড়িতে সময় দাও, তোমার বাড়ি তোমার জন্য যেন প্রশস্ত হয়, বিনা প্রয়োজনে বাইরে যেও না। নাম্বার 3, ওয়াবকি আলা খাতিআতিক, নিজের গুনাহগুলা দেখো আর কান্নাকাটি করো। নিজের গুনাহগুলার জন্য কান্নাকাটি করো, অন্যের দোষ দেখতে যেও না, নিজের দোষ দেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তির পন্থা বাতলে দিলেন, প্রত্যেক মানুষ যদি নিজের দোষ দেখে, অন্যের দোষ না দেখে, তো মামলা মোকদ্দমা যা আছে না পুলিশের কাছে, কোর্টের কাছে, এগুলি 90 ভাগ কমে যাবে। বলেন না কেন? প্রত্যেক মানুষ যদি নিজের দোষ দেখে, সে অন্যের দোষ দেখে না, নিজের গুনাহ নিয়ে সে চিন্তা ফিকিরের ভিতরে বিদ্যমান, সে অন্যের গুনাহ দেখার মতো সময় তার নাই। আর এটার জন্য সে কান্নাকাটি করে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। সবাই যদি এরকম হয়ে যায়, থানা পুলিশ লাগবে? তারপরে 2-4টা কাজ্জা থাকবেই, এটার জন্য থানা পুলিশ লাগবে 2-4টা, এটা তো লাগে, এত হারে লাগবে না। ওয়াবকি আলা খাতিআতিক, নিজের গুনাহগুলা দেখে কান্নাকাটি করো। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ের জ্ঞান তোমার নাই তার পিছনে তুমি পড়ো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কারণ তোমার কান, তোমার চোখ এবং তোমার হৃদয়, এই সব কিছু সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে।